মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সকলে তোমরা খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বেরিয়ে গিয়েছি ঘড়িতে সকাল 8টা 20। তো 8টা 20 সময় আমার এই দেখো, এই জাস্ট স্নান টান করে ওপরে উঠলাম। স্নান করে ওপরে উঠে এখন এই যে পুজো করতে যাব। বিছানা তোলা হয়নি, দেখো বিছানা এখনও পড়ে রয়েছে। আর এগুলো সব তুলবো, পরিষ্কার করবো ধীরে ধীরে আস্তে আস্তে, কিন্তু পুজোটা এক্ষুনি আমার করে নেওয়া দরকার। আর এখানে দেখো মেয়ে শুয়ে আছে, ছোটো মেয়ে শুয়ে আছে, ওর জ্বর হয়েছে। আমি ওকে স্কুলে পাঠাইনি, ঘুমোচ্ছে, ওকে আমি ডাকিনি। সকালবেলা বড় মেয়ে যখন স্কুলে উঠে রেডি হচ্ছে, ওকে বললাম যে তুই ডাকবি না বোনকে, তো আগে ওকে পাঠাবো না, ঠিক আছে। নাচে ক্লাস আছে 3টে থেকে 5টা অবধি, ওখানে অনেকটা সময় ওকে দিতে হবে। ওই জন্য এখন আর স্কুলে পাঠালাম না, একটু ঘুম থেকে উঠে দেখবো শরীরটা কীরকম থাকে, তারপরে ওষুধ ফষুধ খাওয়াবো, তারপরে আর কথা, ঠিক আছে। তো চলো সংসারের কাজকর্মগুলো শুরু করে দিই, দিনটা শুরু করে দিই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। ঠান্ডা তো আমাদের এখানে বেশ ভালো পড়েছে, তোমাদের এখানে কেমন পড়েছে কমেন্ট করে লিখে জানিও। তো সকাল সকালে স্নান করে নেওয়ার পর এখন চলে এলাম দোকানের পুজোটা আগে করতে, কারণ দোকানটা তুলসী গাছ আছে নিচে। তো তুলসী গাছে জল না দিয়ে আমার কেমন একটা হয়, মানে দিন শুরু করতে কীরকম একটা অস্বস্তি বোধ লাগে। তো তুলসী গাছে জল আগে দিয়ে দিচ্ছি, দেখো। তো যে ওটা কী বলে, কাঁসার কুমণ্ডলটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তুলসী গাছে তবে জল দিচ্ছি। অন্য কোনো পাত্রে তো দেওয়া যাবে না, তো ওই পাত্র ছাড়া আর তুলসী গাছে জল ঢালার কোনো পাত্র আপাতত আমার কাছে নেই। আর একটা মা ছোট একটা ঘটি দেবে বলেছে, ছোট্ট পুটকি, সেটা শুধুমাত্র তুলসী গাছে জল ঢালার জন্য। সেটা কদিন পর মায়ের কাছ থেকে গিয়ে নিয়ে আসবো। তো এখন দোকানের পুজো করব, দোকানের লক্ষ্মী গণেশকে পুজো করে নিয়ে তারপরে ওপরে যাব। যেহেতু তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল, আর কিছু ফুলও ছিল নিচে, তো ভাবলাম যে দোকানের ঠাকুরকে আগে পুজো করে নিই। তো ওই জন্য দোকানের ঠাকুরের পুজোর ব্যবস্থা করছি। এখানে ধূপটুপগুলো জ্বেলে নিচ্ছি, কারণ বেঞ্চির ওপর উঠে দাঁড়িয়ে তো পুজো করতে হয়, ওপরে ঠাকুর রাখা, নিচ থেকে তো হাত পাবে না, সেই জন্য সব কিছুটা হাতের কাছে এগিয়ে নিয়ে তারপরে পুজোটা করছি। পুজো পার্বণের পালা পাশে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে চলে এলাম একটুখানিটা চা খাবো বলে। তো এক্ষুনি দোকানে বসতে হবে, তার জন্য অনেকটা তাড়াহুড়ো করে কাজকর্ম আমাকে সারতে হবে। তো ঘড়িতে এখন ওই কটা বাজে, খুব একটা বেশি বাজেনি। তো তোমাদের দাদা বললো ওই 10টার সময় করে বেরোবে বলে। তো তার আগে ভাবছি সব কাজ ছেড়ে নেবো। এপাশে মা এসছে আমাকে জিজ্ঞেস করতে যে দুপুরবেলা কী রান্না হবে। তো মাকে বললাম দাঁড়াও, রান্নার ব্যবস্থা পরে করবো, তুমি এসছো আগে চা খাও। শীতের বেলা এখন খুব সকালবেলার দিকে ঠান্ডা লাগছে,
আর আমার তো চান করার পর খুব ঠান্ডা লাগছে, চান টান করে পুজো টুজো করে আসার পর যেন মনে হয় কাঁপুনি দিচ্ছে। তো এবার ভাবলাম যে একটু চা না খেলে বেশ গায়ে কাঁপুনিটা যাবে না। তো ওদিকে চা বসিয়েছে, মা আবার চিনি ছাড়া চা খায়, ওই জন্য চাটা বসিয়েছে, আমি আবার চাটা ছাঁকতে ছাঁকতে ততক্ষণ ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিলাম। তো মাকে চাটা করে দিয়ে দিলাম, চিনি ছাড়া চা মায়ের জন্য 1 কাপ ছেঁকে, তারপরে ওর মধ্যে দুধ টুধ গুলে নিয়ে তারপরে মাকে দিয়ে দিলাম। তো আগের দিন রাতের লুচি ছিল, তো মাকে বললাম তুমি দুটো চা দিয়ে এখন খেয়ে নাও। তো আমিও খেতে খুব ভালোবাসি চা দিয়ে লুচি, আর মাও খুব খেতে ভালোবাসে চা দিয়ে লুচি। মা খেতে চায় না এখন, শরীর ভালো নয় বলে, তবু বলি মাঝে মাঝে যে হয়েছে একটা আধটা খাও, খেলে কোনো অসুবিধে নেই। তো অনেক কষ্টে জোর করে, মা তো ওরকম কিছু খাবার দিলে খেতেই চায় না, তো আজকে জোর করেই দেখলাম যে খেলো। এদিকে চা আমি ছাঁকছি, ছেঁকে তোমাদের দাদার জন্য 1 কাপ দিয়েছে, আমি নিয়ে বসেছি। আর খেতে খেতে মনে করছি যা চিনিটাই তো দেওয়া হয়নি, আবার উঠেছি চিনি দেওয়ার জন্য। তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো এপাশে চলে এসছে আমার এক জাঠতো দিদি, ঠিক আছে, আমার এক জাঠতো দিদি এসছে। তো দিদির সঙ্গে বসে বসে এখন গল্প করছি। তো দিদি আমার কাছে যখনই আসে আর কি, তখন কাজ কম হয়, গল্পটা আমাদের অনেক বেশি হয়। তো আমরা এইভাবেই ছোটো থেকে খুব গল্প করতে ভালোবাসি, সংসার নিয়ে, এমনি নানান রকম বেড়াতে যাওয়ার কথা নিয়ে, এই ঠাকুরের কথা নিয়ে অনেক রকম কথা আলোচনা করছি আমি কাজ করতে করতে। আর এই কাজ করার মধ্যে যদি কথা বলার একটা সঙ্গী থাকে না, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মনে হয়। তো যাই হোক, শীতের জামা অনেকটা মানে নিচে সব পড়েছিল, মেয়েরা স্কুল চলে যাওয়ার পর সব কিছু রেখে দিয়েছিল। তো সেইগুলোকে সব কিছু পাট করে গুছিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। সব জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে, প্রত্যেক দিন ভাঁজ করলেও সেই একই অগোছালো হয়ে যাচ্ছে। খুব অসুবিধে হয় এই শীতের সময়টা, জামা কাপড়গুলো যখন অগোছালো হয়ে যায়, একটার পর একটা ভাঁজ করে রাখতে ভীষণ অসুবিধে হয়ে যায়। তারপর জামা টামা ভাঁজ করে রেখে দিয়ে চলে আসার পর এখন চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য। তো ওদিকে দিদিও চলে গেল ঘরে টিফিন করতে, ডাকতে এসেছিলো ঘর থেকে জেঠিমা যে টিফিন খাবি আয়, তো টিফিন খেতে চলে গেল। আমি বললাম তুমি খেয়ে এসো, ততক্ষণ এই কাজগুলো করছি, আর তোমার খাওয়া হতে হতে আমার কাজও হয়ে যাবে। তো এই পাশে আমার মাও চলে গেছে চা খেয়ে অনেকক্ষণ, আর আমি এই পাশে কয়েকটা কাজ টুকিটাকি তাড়াতাড়ি খুব করে নেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের দাদা শুধু হাঁক দিচ্ছে তোমার হলো, তুমি নিচে আসলে তারপরে আমি বেরোবো, তুমি নিচে আসলে তারপরে আমি বেরোবো। তো যাই হোক, বলছি যে দাঁড়াও আর কিছুক্ষণ আমাকে সময় দাও, এক্ষুনি টুক করে হয়ে যাবো, খুব একটা বেশি সময় লাগবে না যদিও। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা ছাড়া কমপ্লিট হয়ে গেল। আর টেবিলটা না 2 দিন ধরে অগোছালো হয়ে পড়ে রয়েছে, একদম গোছানো সময় আমি পাচ্ছি না গোছানোর, এত কাজের ব্যস্ততার মধ্যে রয়েছি। বাসন মেজে দিয়ে যাচ্ছে, সেই বাসন গোছাতে সময় পাচ্ছি না, সন্ধে হয়ে যাচ্ছে। জামা কাপড় কেচে দিয়ে যাচ্ছে, জামা কাপড় কেচে ছাদ থেকে টাইম মতো তুলতে পারছি না, বেরিয়ে যাচ্ছি বিকেলবেলায় ঘর থেকে। তো আমার হাতের কাজ অনেকটাই মা আমাকে করে দিচ্ছে, এখন কি করব, কিছু করার নেই। এমন দোকানে বসতে গেলে না এসব কাজ এত অসুবিধে হয়ে যায়, আমি ঠিকঠাক টাইম মতো গুছিয়ে উঠতে পারি না। আর কোনো অগোছালো কাজ দেখলে না কখন মনে হয় একটুখানি এটা কাজটা গুছিয়ে করে রাখি, তবে না আমার শান্তি হয়। আর এই অগোছালো জিনিস দেখলে আমার মনটার মধ্যে ভীষণ একটা অশান্তির সৃষ্টি হয়, আর কাজে মন বসতে চায় না পরে। তো এই রকমই আমি মানুষ, একটু বেশ খুঁতখাত মানে জিনিস পরিপাটি না হলে আমার এমনি মনটা খুঁতখুত করে, ভালো লাগে না ঠিক মতন। তো যাই হোক, দেখো এই যে টেবিলটা একদম সুন্দর করে গুছিয়ে, একটু হ্যান্ড ওয়াশ ছিল, হ্যান্ড ওয়াশ দিয়ে টেবিলটা মুছে নিচ্ছি আর কি পরিষ্কার করে। আর এই যে মুড়ির কৌটোটার ওপরে না অনেক ধুলো পড়েছে, তো মা বলছিল মেজে দেওয়ার জন্য, আমি বলছি দাঁড়াও মেজ দিতে হবে না, এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি একেবারে। তারপরে চলে এলাম ঘরটা ঝাঁট দেবো বলে। তো ঝাঁটটা দিয়ে দিই, ঝাঁট দিয়ে তাড়াতাড়ি করে টকাস করে মুছে ফেলবো, মুছে ফেলেই আবার এক্ষুনি নিচে ছুটবো।
তোমাদের দাদা এখনও বেরোয়নি, 10:30 বেজে গেছে ঘড়িতে। তো ফোনে কথা বলছে, রেডি হয়ে গেছে, এপাশে ফোনে কথা বলছে। তো ততক্ষণে ভাবলাম যে এপাশে ঘরদোরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি একটুখানিটা রান্নার কাজটা আরও একটু এগিয়ে রাখলে আমার মনে হয় ভালো হয়, মা এসে ঝটাপট করতে পারে। তো আগের দিনকে বাবা নিয়ে এসেছিলো হাঁসের ডিম, ঠিক আছে, হাঁসের ডিম নিয়ে এসেছিলো 12 টাকা করে পিস, 6 পিস হাঁসের ডিম নিয়ে এসেছিলো। তো ডিমটা আমি এখন সেদ্ধটা আমি গ্যাসটা কম করে জেলে সিম করে আর কি হাঁসের ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে একটু টিফিন করে দেবো, টিফিন করে দিয়ে তারপরে আমি নিচে যাব। তো এই গ্যাসে সিম করে বসিয়ে দিলাম, বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ হাঁসের ডিমটা একটু চেপেই সেদ্ধ করতে হয়, না হলে একটু খোলা ছাড়তে খুব প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য ভালো করে সুন্দর করে ধুয়ে আর ওইটা এখন হতে থাক, বেশ 10-15 মিনিট কেন আরও বেশি, মনে হয় আধ ঘন্টা মতন হতে দিলে খুব ভালো হয়। তো এটা এখন হতে থাক, আর আমি এপাশে মেয়েকে একটু করে দেবো ব্রেড নিয়ে আসলাম দোকান থেকে, ও ব্রেকফাস্টে খাবে বলছে ব্রেড অমলেট। তো সেই জন্য একটু ব্রেড অমলেট করে দেবো। আর দোকানে অনেকগুলো ফাটা ডিম জড়ো হয়েছে, আমার ওপরেই নিয়ে আসা হয়েছিল না, তো এক্ষুনি নিয়ে আসলাম। তো ব্রেড আনতে গিয়ে নিচ থেকে একেবারে ফাটা ডিম কয়েকটা নিয়ে চলে এলাম, তার মধ্যে থেকে একটা ভেঙে এই ব্রেড টোস্ট করে দেবো মেয়েকে। তো একটা গোটা পাউরুটি তো খেতে পারবে না, হাফ ও খেয়ে নেবে, হাফটা আমি খাবো, ঠিক আছে। ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ডিমটা গুলে নিচ্ছি, গুলে নিয়ে তেল আগের দিনের কড়াতে ছিল, তো সেই তেলটা দিয়ে আমি অমলেটটা বানিয়ে আর রুটিটা উপরে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হয়ে গেলে হয়ে যাবে আমার ব্রেড টোস্টটা, তারপরে ওকে দিয়ে দেবো, ও আস্তে আস্তে খেতে থাকবে, তারপরে আমি নিচে গিয়ে দোকানে গিয়ে বসবো। ততক্ষণ আমার খাওয়া হোক, নিচে নিয়ে গিয়েও খেতে পারি, কোনো অসুবিধে নেই। এটা খাবারটা তো তৈরি হয়ে গেল আর কাজটাও অনেক এগিয়ে রইলো। আর এপাশে বাবা নিয়ে এসেছে মাছ, তো সেই গল্পটা তোমাদেরকে একটু পরে করছি, দাঁড়াও আগে মেয়েকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেল, ও না খেতে পারলে না আবার ওষুধ খাওয়াতে পারবো না। ওর হয়েছে যে জ্বর, ভীষণ জ্বর হয়েছে, ভাবছিলাম যে আজ নাচের ক্লাসে নিয়ে যাব না, কিন্তু ওদের অ্যানুয়াল ফাংশানের রিহার্সাল হবে, সেই জন্য নিয়ে যেতেই হবে। ঝাড়া 2 ঘন্টা ধরে নাচ প্র্যাকটিস করাবে, তো ওই প্র্যাকটিস 2 ঘন্টা করানোর পর না মেয়ে আরও অসুস্থ হয়ে গিয়েছিল, সেটা তোমরা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই যে মেয়েকে দিয়ে দিলাম এখানে টোস্ট, ও এখানে খেলতে বসেছে, আগে খালি পেটে জল খাইয়ে দিয়েছিলাম, জল খাওয়ানোর পর এটা দিচ্ছি। আর এপাশে আমি দোকানের নিচে চলে এসেছি, দেখো দোকানদারি করতে করতে আমি এখানে একটু মাকে আনাজ কেটে সাহায্য করে দিচ্ছি, কারণ মা এসে আবার তাড়াতাড়ি করে রান্না বসাবে, মেয়েকে 2টোর মধ্যে খাইয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি একটু আনাজটা কেটে জোগাড় করে এগিয়ে রাখছি। দেখতে তো পেলে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে আমি এখন আনাজটা কেটে নিচ্ছি। আর এপাশে কী হয়েছে, বাবা আবার একটুখানিটা গুঁড়ো মাছ নিয়ে এসছে বাজার থেকে, বলছে যে মাকে একটুখানিটা ধুয়ে দিবি, ধুয়ে দিলে মা ওটা পেঁয়াজ কলি দিয়ে ঝাল বা চচ্চড়ি মতন করবে। তো সেটাও আমি করে দিলাম, একটু এগিয়ে দিলাম। তো এগিয়ে দিয়ে আসার পর দেখছি না আমাদের ঘরে একটা বিরাট বড় হনুমান ঢুকে গেছে। তো হনুমানটা কোথা থেকে ঢুকেছে আমরা কেউ বুঝতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে বুঝেছি কোথা থেকে ঢুকেছে। তারপর এখানে শত শেষে এখন প্রায় 1:30 বাজে, এখানে দেখো মা রান্নার পর এখানে ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্যে, আর এখানে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। তো কি রান্না হয়েছে দেখো, ডিমের ঝোল হয়েছে, হাঁসের ডিমের ঝোল আর চুনো মাছের চচ্চড়ি, আর মা দিয়েছিল সিম আর আলু ভাতে, সেটা বেশ সুন্দর করে কাঁচা পেঁয়াজ আর তেল লঙ্কা করে মাখিয়েছে, সেটা দারুণ খেতে লাগছিল। তো সেটা দিয়ে বাবা আগে ভাত খেয়ে নিচ্ছে, এখন হচ্ছে মাছের ঝালটা দিয়ে ভাত খাচ্ছে। মাছের ঝালটাও খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়েছিল। আর হাঁসের ডিমের ঝোলের তো কোনো তুলনাই নেই, দারুণ ফাটাফাটি, 3টে রান্নাই আজকে খুব ভালো হয়েছে, আর আমরা খুব ভালোভাবে ভাত খেয়েছি। তো মা এখানে ভাত বাড়ছে, আর মাকে এখানে জিজ্ঞেস করছি যে তুমি আমাকে ভাত দিয়ে দাও একটু, আমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাই। তো দেখো এখানে এখন ফিরছি নাচের ক্লাস থেকে মেয়েকে নিয়ে, ফিরছি এখন ওই 5:10-15 এরকম বাজছে ঘড়িতে। তো এখন ফিরছি, 3টে থেকে 5টা অবধি নাচ হলো। তো ওই যে ফিরছি, ফেরার পথেও বায়না করছে মা মিয়ামোড়েতে দাঁড়াও, মিয়ামোড়েতে দাঁড়াও, পেস্ট্রি কিনবো এরকম করে বায়না করছে, যে খিদে পাচ্ছে খুব জোর, পেস্ট্রির খিদে পাচ্ছে খাবো, যেমন বায়না করে সব সময়। তো ওই যে দেখো ওকে নিয়ে আমি ফিরছি, আর তাহলে ভাবলাম যে তাহলে একটু দাঁড়াতেই হবে, কারণ ও বলেছে যেহেতু না কিনে দিলে আবার মুখটা একেবারে হাঁড়ির মতন হয়ে যাবে, তখন সেটা সহ্য করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কিছু করার নেই, ছোটো বাচ্চা মেয়ে তো, কাঁদলে একটু নিজেরই কেমন কষ্ট লাগে। তো যাই হোক, ওকে নিয়ে ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম, টোটোওয়ালাকে বললাম তুমি ওই কেকের দোকানের সামনেটাতে আমাদের দাঁড় করিয়ে দাও। তো ওই যে দেখো মিও আমোরে বড় করে লেখা আছে।
তো এটা স্ট্যান্ড থেকে বেশ অনেকটা ভেতরেই, মানে অনেকটা দূরেই আর কি। আবার খানিকটা হেঁটে গিয়ে তারপরে আমাদের স্ট্যান্ডে যাওয়ার জন্য আবার গাড়ি ধরতে হবে, এই আর কি অসুবিধে নামলে পারে। তো এতটা আগে নামলে আমাদের যেতে আবার প্রবলেম হয়ে যায়। যাই হোক, ও বায়না করলো মিয়ামোড়েতে ঢোকার জন্য, তাই আমি দাঁড়ালাম। তো দেখো এই যে ঢুকছি এখন। বললাম যে কি খাবি, দেখ এখানে অনেক রকমের পেস্ট্রি আছে, সবগুলো ট্রাই করা হয়ে গেছে, যেটা নতুনত্ব সেটাই নে। আমি বললাম যেটা নতুনত্ব, যেটা ইউনিক টাইপের এসছে সেইটাই নে। তো আমিও দেখছিলাম যে কি ইউনিক টাইপের এসছে, একটাও তো কিছু দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না। তো অবশেষে ওই যে দেখো একটা সাদা মতন পেস্ট্রি আমি দেখতে পারলাম, ওটা হচ্ছে যে নলেন গুড়ের পেস্ট্রি। তো বললাম ওইটা নতুন লঞ্চ করেছে মনা, তুই এটাই খা। বলছে না, ওটা ওর দেখে আবার কেমন লাগলো, বলছে সাদা কেমন একটা বিচ্ছিরি। আমি না না, ওটা খুব সুন্দর হবে হয়তো, ওটা টেস্ট করে দেখ না এবারে। সবগুলো তোর খাওয়া হয়েই গেছে, ওর একটু ভালো লাগে চকলেট টাইপের পেস্ট্রি খেতে। তো আমি বললাম যে এটা একটু টেস্ট করে দেখ। তো যাই হোক, আমার কথা শুনে অনেক পরে রাজি হলো। বলছে ঠিক আছে তাহলে দাও। তো ওকে দাঁড় করিয়ে নিয়ে একটা খাওয়াবো, আর বাদ বাকি 2-3টে নিয়ে নেবো বাড়ির জন্য। আমার বড় মেয়ে আছে বাড়িতে, ও গেলে যদি খায় আর কি, তো ওর জন্য নিয়ে নেবো। আর পরের দিন স্কুলে টুলে যদি নিয়ে যায়, ওই জন্য 2-1টা এক্সট্রা নিয়ে নিলাম আর কি। আর এখানে দেখো দাঁড় করিয়ে ওকে খাইয়ে নিচ্ছি। তো খাওয়ানো হয়ে গেলে সোজা বেরিয়ে যাব বাড়ি। তো তারপর মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলো, প্রচণ্ড বাড়িতে গিয়ে প্রচুর জ্বর উঠে গিয়েছিলো। মানে এত জ্বর উঠেছিল যে বলার কথা না, আমি না কম্বল চাপা দিয়েও রাখতে পারিনি, কাঁপুনি দিচ্ছিলো, এত জ্বর উঠে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে